ভিভিড সিডনিতে। তো ভিভিড সিডনি কী না কি সব আমি জানাবো তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, আমি জুহি। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে সানডে, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায়। কোথায় কি সব ডিটেলসে বলছি। তার আগে বলি, সিডনির ওয়েদার মানেই এখন রোজ বৃষ্টি, রোজ। আর উইকে যদি কোনো দিন বৃষ্টি না হয়, উইকেন্ডও ডেফিনেটলি হবে। সিডনিতে 24 মে থেকে 15 জুন অবধি চলবে ভিভিড সিডনি। তো এর মধ্যেই আমাদের যাওয়ার প্ল্যান ছিল, তাই ভেবেছিলাম এই উইকেন্ডেই চলে যাই। স্যাটারডে বেরোলেই সুবিধা হয়, কেননা মানডে শিলাদিত্যর অফিস থাকে, তাই সানডে বাড়িতে থাকলে একটু রেস্ট পাওয়া যায়। কিন্তু স্যাটারডে দুদিন ধরে, মানে ফ্রাইডে থেকে স্যাটারডে অবধি টানা বৃষ্টি হওয়াতে সমস্ত শো ভিভিডের ক্যান্সেল হয়ে গেছিলো। তাছাড়া আমাদের বেরোনোর তো কোনো প্রশ্নই ছিল না, এত বৃষ্টিতে যাওয়া ইম্পসিবল। তো আমরা স্যাটারডে যাইনি, আর আজকেও যেতে পারবো সেটাও ভাবিনি। আজকে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ উঠেছে, তাই ছটফট করে প্ল্যান বানিয়ে ফেললাম। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এই 5টা থেকে 5:30টার মধ্যে। আমরা প্রথমে চলে গেলাম সার্কুলাকিতে কী করে যেতে হয় তোমরা তো জানোই। এবার বলি ভিভিড সিডনিটা কি। ভিভিড সিডনি একটা অ্যানুয়াল ইভেন্ট লাইটস অ্যান্ড মিউজিকের। সিডনির যে সমস্ত ফেমাস স্পট আছে সেখানে লাইটস অ্যান্ড মিউজিকে প্রচুর শো হয়। স্পটগুলোর মধ্যে আমরা এসেছিলাম সিডনি হারবার ব্রিজের ওদিকটাতে। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল, কেননা যেহেতু বললাম যে বৃষ্টির জন্য কালকে সমস্ত শো ক্যান্সেল হয়ে গেছিলো, তাই জন্য মানুষজন আজকে সবাই বেরিয়ে পড়েছে। এই যে আমি এখানে, আমার সাথেও তোমরা এখানকার পুরো ভিউটা একটু দেখে নাও। দেখতেই পাচ্ছ কত লোকজন, আর এখানে এই গাছটাকে পুরো লাইট দিয়ে সাজিয়েছে। এটা দুর্গাপুজোর মতো যে আমি বললেও আমাদের দুর্গাপুজোর বা অন্যান্য পুজোর লাইটিংয়ের সঙ্গে এখানকার লাইটিংয়ের কোনো তুলনাই হয় না। এটা একটু নতুন কনসেপ্ট টাইপের একটা থিম করে এখানে লাইটিং করে অনেক কিছু বানায়। আমি যখন প্রথমবার এসেছিলাম আমি তো বিশাল এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম বেশ ভালোই। কিন্তু ওই যে বললাম, আমরা যা দেখেছি তার কাছে এগুলো কিছুই নয়। কিছু কিছু জায়গায় এখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তারপর ঢুকতে হচ্ছিল। আমি সব কটা জায়গায় যাইনি, আমি একটাতে গেছি যেখানে কম লাইন ছিল। আর গ্যালাক্সির যে জায়গাটা ছিল সেটা খুব সুন্দর বানিয়েছিল, ওই লাইটিংটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু ওখানে প্রচুর লাইন ছিল, অতক্ষণ দাঁড়ানো থাকা আমাদের পক্ষেও সম্ভব ছিল না। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এই টার্মিনালটা, দাঁড়াও দেখা যাবে এক্ষুনি। এই যে এই টার্মিনালটা, এখান থেকে ক্রুজগুলো ছাড়ে। ওই আগের দিনকে দেখেছিলাম না, একটা বড় ক্রুজ ছিল, ওইগুলো এখান থেকে ছাড়ে। আর এখানে প্রচুর স্টল, এরকম ভ্যান টাইপের এসছে, এখানে প্রচুর স্টল বসেছে। আগে এরকম কোনো জায়গায় কোনো উৎসবে এরকম অস্ট্রেলিয়ায় স্টল দেখিনি। আমার বাচ্চাগুলো যেন ওদের দেখানোর জন্যই এলাম, আর ভিডিও করবো বলে ব্লগ বানাবো, কিন্তু ওরা পুরোটা রাস্তা ঘুমিয়ে কাটিয়ে দিল পুরো। মানে যেখানে দেখি ওদের মজা লাগতো, ওই প্রজেক্টারে কার্টুন এইসব অনেক কিছু মানে হচ্ছে, তারপর লাইটের শো, কিছুই দেখতে পেলো না, সব মিস করলো। আর আমরা এখন হারবার ব্রিজের দিকে হেঁটে যাচ্ছি, আর এইটুকু সময়ের মধ্যে যদি ওরা জেগে যায় তাহলে তো খুবই ভালো, সব দেখতে পাবে। কালকে বৃষ্টি যে এত হয়েছিল তার জন্য নিউজে দেখলাম মানে কয়েকটা স্টেশন নাকি পুরো ভেসে গেছিলো। সিডনিতে যখন নিউ ইয়ার সেলিব্রেশন করা হয় তখন এই স্পটগুলো থেকেই ফায়ারওয়ার্কস হয়, সব কিছু হয়। এই স্পটটা থেকে আগে শিলাদিত্য যখন নিউ ইয়ার সেলিব্রেট করেছিল তখন দেখেছিল। আমি আবার অন্য পয়েন্ট, মানে আমার সাথে শিলাদিত্যও তখন গেছিলো, তখন আমি অন্য পয়েন্ট থেকে দেখেছিলাম। এই যে ভিভিড সিডনি উপলক্ষে এখানে অনেক রকম ছোটো ছোটো বোট বা ইয়ট সার্ভিস পাওয়া যায়, তারা পুরো ভিউটা দেখিয়ে দেয়। তো আমাদের বাচ্চাদের নিয়ে এই ঠান্ডার মধ্যে জলে নামার কোনো ইচ্ছেই ছিল না, তাই জন্য আমরা তো যাওয়ার কথা ভাবিও নি। এই যে জ্যাজ উঠে গেছে, কিন্তু লিও এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, জ্যাজকে নিয়ে ভাবলাম এখানে একটু ফটোশ্যুট আর করে নিই। আর তাছাড়া জ্যাজই পুরো জিনিসটা দেখবে, ওর কাছে তো একদম অন্যরকম, ওর ভালো লাগাটা একটা অন্যরকম হবে। তো চলো জ্যাজ এবার প্র্যাম থেকে নেমে আমরা একটু ঘুরে বেড়াই। ক্যামেরাতে সিডনি হারবার ব্রিজের ওপর লাইটিংটা ঠিক অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই ভালো ছিল। এই যে জ্যাজ এসে গেছে আমার সাথে, কিন্তু জাস্ট ঘুম থেকে উঠেছে বলে একটু থম মেরে আছে, এনার্জিটা একটু কম আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। অবাক হয়েও এখন চারপাশটা দেখছে, এত মানুষ, এত লাইটস, এত মিউজিক, ওর কাছে একটা অন্যরকম ভালো লাগাই তৈরি করছে। জলের মধ্যে লাইটের রিফ্লেকশনটা খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, জ্যাজ যখন উঠে গেছে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি, এদিক সেদিক ওকে দেখাই, যেগুলো মিস করে গেছিলো আশা করি ফেরার পথে সেদিক দিয়ে যাব, তো সেগুলো ও দেখতে পেয়ে যাবে। আমার মনে হচ্ছে ওর একটু ঠান্ডা লাগছে, জাস্ট ঘুম থেকে উঠেছে তো, আর ঠান্ডাও প্রচুর আছে, একটু কাঁপছে দেখে মনে হলো, কিন্তু পরেও ঠিক হয়ে গেছিলো।
তোমরাও চলো নেক্সট আমরা এখন এই জায়গাটা দেখি। জ্যাজ ভালো লাগছে না মানে তোমাদের জন্য তো নিয়ে এসেছি বলো। জ্যাজ দিয়ে দেখা আমি আর ভাই তুই নাচি আমরা মনে আছে? কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছে নাববে মুখটা পুরো কাঁদো কাঁদো কেমন করছি। যে আমার বেটু উঠে পড়েছে এখন, সব আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। উনি তখন উঠেছেন। ই বাবা ঠান্ডা লেগে গেছে নাকি? এই দেখো ফেরি, সেদিন ফেরি সার্ভিসে আমরা গেছিলাম। আর এদিকে হচ্ছে স্টেশন, স্টেশনের পাশেই এই যে কিছু কিছু শপ স্টল এসব আছে। এলিও আসছে বলিও মজা পেয়েছে। ওদিকটাতে যাবো তো চলো। ঠান্ডা লাগছিল আমার খুব, তাই শিলাদিত্যকে বললাম চলো আমি একটা কফি খাই। তো এখন কফিটা আনতে গেছে আর আমি একটু ওদের নিয়ে দাঁড়িয়ে ওদের এইসব দেখাচ্ছি। কফি এসে গেছে, দাও হাত। আমারটা কোনটা? চলে এসেছি বাড়ি। এবার এসে সব গুছানো টুছানো হলো, ওদের ফ্রেশ করা হলো, দেখো কথা বলবে। কানাকাটি অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই আজ এই অবধিই থাক, পরে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট। আর কেমন লাগলো অবশ্যই জানিও।